নিরুপম দে, ধর্মনগর জেলা কংগ্রেসের সভাপতি। আমাদের পাশে আছেন ধর্মনগর সিটি কংগ্রেসের সভাপতি শ্রী বিধানচন্দ্র দে মহোদয়। আমাদের সঙ্গে আছেন ধর্মনগর জেলার যুব কংগ্রেসের সভাপতি জয়দীপ নাথ মহোদয়। আমাদের সঙ্গে আছেন মহিলা কংগ্রেসের ধর্মনগর জেলার সভানেত্রী শ্রী মতি মানসী পালাকার মহোদয়। আজকে এই প্রেস বার্তার মূল উদ্দেশ্য হল নিট এবং সিবিএসসি নিয়ে আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে ছাত্রদের জীবন নিয়ে ঝিলিমিলি খেলছেন। প্রতিটা পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। একটা ছাত্রের সারা জীবনের পরিশ্রমের ফসল পরীক্ষার ফলের মাধ্যমে রূপায়িত হয়, কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে এই পরীক্ষা দেওয়ার আগেই ওনাদের প্রশ্নপত্র ফাঁস। ভারতবর্ষের প্রতিটা 94টা প্রশ্নপত্র ফাঁস হয়েছে টোটাল এই মোদী সরকারের 10 বছরের আমলে। 48 বার পুনর্পরীক্ষা হয়েছে। আমাদের প্রধান দাবি হচ্ছে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির অতি সত্বর পদত্যাগ করুন এবং ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আমাদের দেশের প্রধানমন্ত্রীকেও পদত্যাগের দাবি আমরা ধর্মনগর জেলার কংগ্রেসের পক্ষ থেকে জানাচ্ছি। প্রতিটা পরীক্ষা সিবিএসই রেজাল্ট এখনো পাচ্ছে না সারা দেশের ছাত্ররা। এর কারণে ওনাদের বাইরে গিয়ে উচ্চশিক্ষার জন্য ওনারা ভর্তি হতে পারছেন না। আজকের এই প্রেস বার্তার মূল উদ্দেশ্য হল ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আরও কিছু বিশেষ পয়েন্ট আছে যেগুলি আমাদের সিটি কংগ্রেসের সভাপতি শ্রী বিধানচন্দ্র দে উনি বিবৃতি করে জানাবেন। শ্রদ্ধা জানিয়ে অভিনন্দন জানিয়ে আজকে 23শে জুন আমরা ধর্মনগর 56 জেলা কংগ্রেসের ডাকে আমাদের একটা মিটিং চলছে। সেই মিটিংয়ে আমাদের একটাই দাবি যে ভারতবর্ষে আপামর ভারতবর্ষে যে প্রজন্ম আমরা সৃষ্টি করি, যে প্রজন্মের কাছে আমরা দায়বদ্ধ এবং অভিভাবকরা তাকিয়ে থাকে যে তার সন্তান সন্ততি কীভাবে প্রতিযোগিতার পরীক্ষার মাধ্যমে নিজের যোগ্যতা ভারতবর্ষে তুলে ধরে। কিন্তু দেখা গেল গত 12 বছর ধরে ভারতবর্ষে যে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে, ভারতের জনতা পার্টি, সেই জনতা পার্টির যিনি শীর্ষ অধিকর্তা অর্থাৎ প্রধানমন্ত্রী, তিনি ক্ষমতায় আসীন হয়ে আমাদের আশ্বস্ত করেছিলেন উনি দেশের প্রধানমন্ত্রী, এটা মাত্র পদবি, উনি হলেন দেশের চৌকিদার। প্রতিটা জিনিস, প্রতিটা বিষয়ে তিনি নজরদারি করবেন, পাহারাদারি করবেন। চৌকিদার যখন যায় তখন ডাক দিয়ে যায়, জাগতে রহো, জাগতে রহো। কিন্তু আমাদের এই চৌকিদার অর্থাৎ আমাদের সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা দেশবাসীকে ঘুমাতে রহো, ঘুমাতে রহো, ঘুমাতে রহো এই স্লোগান উনি চালু করেছে। একটা পরীক্ষা যারা জীবনে ঘাত প্রতিঘাতের মাধ্যমে
বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সে একটা চর্চা করে তৈরি হয়। সে তৈরি হওয়ার মুখে যদি তার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এবং সেই ফাঁস হওয়া প্রশ্নপত্র যদি দুর্নীতিগ্রস্ত লোকেরা চড়া দামে বাজারে বিক্রি করে, তাহলে যারা মেধাবী ছাত্র, যারা যোগ্যতা সম্পন্ন ছাত্র, তাদের জীবনটা নষ্ট হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে এই যে ভারতবর্ষের শিক্ষা কাঠামো, যার দায়িত্ব এখন রয়েছেন হিউম্যান রিসার্চ কমিটির মিনিস্ট্রি ধর্মেন্দ্র প্রধানজি ইতিপূর্বে যতগুলি পরীক্ষা হয়েছে তার প্রত্যেকটা পরীক্ষায় তার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। আমরা দেখেছি যে দেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রশ্নগুলো তৈরি হয়। সেই এজেন্সিগুলির মাধ্যমে যদি তৈরি হয়, সেই এজেন্সিগুলির তদারকির দায়িত্বে যারা থাকেন তিনিই হলেন শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী বা দেশের বিজেপি সরকার। তো বিজেপি সরকারের এই যে নেগলিজেন্সি করব, অর্থাৎ যে কারণে সে ব্যর্থ হচ্ছে একটা সুন্দর পরীক্ষা নিয়ে একটা ভবিষ্যৎ প্রজন্মের যে সুশিক্ষিত আদর্শ ভালো এই আমাদের সন্তান তৈরি করবে, সেখানে সে পদে পদে ব্যর্থ হচ্ছে। এবং ব্যর্থতা এমন জায়গায় পৌঁছে গেছে যে বিজেপির এখন দেখা যাচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, যে কোনো পরিকাঠামোতে সে তার ব্যর্থতারই পরিচয় দিয়ে যাচ্ছে একের পর এক। সেই ক্ষেত্রে আমাদের একটাই দাবি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পদত্যাগ করুন। উনি হয়তো আর পারছেন না টেনে যেতে, আর তার শিক্ষামন্ত্রী উনি সত্তর পদত্যাগ করুন। কারণ আমরা জানি, আমরা সেই আদর্শে লালিত হয়েছি যে সোন ব্রিজে বিহারে একটা রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমাদের রেলমন্ত্রী তৎকালীন সময়ে লাল বাহাদুর শাস্ত্রীজি পদত্যাগ করেছে। লাল বাহাদুর শাস্ত্রী রেল চালান না বা রেলগাড়ির কোনো বিষয় না, কিন্তু তিনি যেহেতু মন্ত্রণালয়ে আছেন, তিনি যেহেতু মন্ত্রী, তিনি পদত্যাগ করেছেন। তো ধর্মেন্দ্র প্রধান আমাদের শিক্ষামন্ত্রী, কেন তিনি ব্যর্থতার দায় নেবেন না? আমাদের প্রজন্মকে নষ্ট করছেন, এর প্রতিকার কে করবে? প্রতিটা শিক্ষা কাঠামোয় আমাদের এখানে যে প্রচলিত বিজেপি আমলে যে প্রচলিত শিক্ষা কাঠামো গড়ে উঠেছে, সেখানে বিদ্যাজ্যোতি এই সমস্ত নাম ধাম দিয়ে একদিকে বেসরকারি বিদ্যালয়ের সংখ্যা বাড়িয়ে দিচ্ছেন। বিদ্যাজ্যোতি স্কুলে যদি অ্যাডমিশন নিতে যায়, সেখানেও আর্থিক একটা দায়ভার থাকে, গরিব অংশের মানুষ সেখানে ভর্তি করাতে পারে না। ফলে আমাদের সমস্ত শিক্ষা কাঠামো ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে এবং সেই ধ্বংসের মূল নায়কই হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ফলে আমরা ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ দাবি করি। নিট পরীক্ষা, সিবিএসই পরীক্ষা, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আরও সুচারুরূপে যাতে সুন্দরভাবে পরিচালিত হতে পারে সেই আশা রাখছি। বিজেপি সরকার সেই আশা আমাদের ভালো করতে পারবে না। কেন ভালো করতে পারবে না? কারণ তার কারণ হলো আপামর দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে তারা। দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়েছে সরকার। ফলে এত দুর্নীতি যে সরকারের ভিতরে ঢুকে গেছে, সেই সরকার পুরো অবস্থাতেই একটা সুফল আমাদের দিতে পারবে না। আমরা যারা অভিভাবক, আমাদের যারা প্রজন্মের সন্তান সন্ততি, তাদের ভালোর জন্য জাতীয় কংগ্রেস আজকে যে আন্দোলন করছে সারা ভারতবর্ষব্যাপী, তার জয় জয়কার হোক। ধর্মেন্দ্র প্রধানজি পদত্যাগ করুন।
ভারতের জাতীয় কংগ্রেস এই প্রত্যাশা রেখে আমরা সবাই তার প্রত্যাশা রেখে